আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি সরষা ইলিশ। দেখুন কি করে করছি। তার জন্য আমি প্রথমে মাছকে কেটে নিব। মাছের প্রথমে পাখনাগুলো আমি কেটে নিব, তারপরে কিন্তু আঁশটাকে ছাড়াবো। এই সরষা ইলিশ রেসিপিটা কিন্তু দারুণ সুস্বাদু হয় এবং বাঙালিদের প্রিয় রেসিপি। এবারে মাছের আমি পাখনাগুলোকে কাটার পরে আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছি। দু সাইড থেকে আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে। এবারে আঁশ ছাড়ানো হয়ে গেলে তাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, এটা খুবই সুস্বাদু রেসিপি এবং খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এবারে মাছকে আমি পিস করে নিচ্ছি। এখানে মাছ কাটার ভিডিওটা অনেকটাই কেটে গেছে, দেখা যায়নি। এবারে দেখুন আমি পিস করে একটা জামে নিয়ে নিচ্ছি। এবার দেখুন মাছ আমার কাটা হয়ে গেছে। এবার আমি ধুয়ে একে নুন হলুদ মাখিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিব। তারপরে আমি ভেজে নিচ্ছি। শুধুমাত্র নুন আর হলুদ দিতে হবে। আমি কিন্তু 2টো মাছ এখানে রান্না করছি না, আমার যেহেতু মেম্বার কম এই জন্য 4টা পিস রান্না করছি। আমার ছেলে তো মাছ খায় না, বাকি আমরা 2জন খাবো, এই জন্য 4টা পিস। ভাজা হয়ে গেছে মাছ আমার। 2 সাইড কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে আমি মাছ ভাজাটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এখানে একটা প্লেটে করে তুলে নিয়েছি। এবারে আমি বেটে নিব সরষা। এখানে কিন্তু সরষা এবং পোস্ত দুটোই নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে বেটে নিব। আপনারা পারলে কাঁচা লঙ্কাটাকে স্কিপও করতে পারেন। এবারে সরষা বাটা হয়ে গেছে। আমি এখানে তেল নিয়ে নিয়েছি, মাছ ভাজার যে তেলটা ওই তেলটা নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ এবং রসুন বাটা। এতে 2 কোয়া রসুনও দিয়েছি এবং পেঁয়াজ আছে। এবারে পেঁয়াজটাকে হালকা লাল করে তারপর নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। তারপর নিয়ে নিলাম লবণ। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা ফুটে এলে তারপরে কিন্তু মাছটা ছেড়ে দিব। এবারে আমি জলটা ফুটছে দেখুন। এরপরে আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আমি মাঝখানে একটু একটু চিড়ে দিয়েছি, বেশি ঝাল হয়ে যাবে তার জন্য গোটা গোটা রেখেছি। এরপর ঢাকিয়ে 5 মিনিট রান্না করলে দেখুন ঝোলটা মরে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি সরষা বাটা। সরষা বাটা দিয়ে একটু ফুটিয়ে নিব। নামানোর আগে কিন্তু সরষা বাটাটা দিলে টেস্ট সুন্দর হবে। এবারে দেখুন রেডি হয়ে গেছে আমার সরষা ইলিশ।